আমার উপরে আর কেউ আজরাইল নাই, আমার রূহ বের করার আর কেউ আজরাইল নাই। আজরাইল মনে করেছে সে মনে জীবিত থাকবে, বেঁচে থাকবে, তার ভেতর থেকে আর রূহ কেউ বের করবে না। ও আল্লাহ, আপনার তো কোনো লয় নাই, আপনার কোনো ক্ষয় নাই, আপনার কোনো মরণ নাই, আপনার তো কোনো শেষ নাই। আল্লাহ, আপনি বাকি আছেন আর আমি আজরাইল বাকি আছি গো। আজরাইলের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আজরাইল তুমি তোমার রূহ নিজে বের করে আমি আল্লাহর কাছে জমা দাও। তখন আজরাইল আলাইহিস সালাম পেরেশানি হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম কান্না শুরু করে বলবে, প্রভু ও আল্লাহ, কি বলেন? আমি আমার নিজের রূহ বের করে দেওয়ার জন্য বলতেছেন গো আল্লাহ। হ্যাঁ আজরাইল, হা হা হা, তুমি তোমার রূহ বের করে আমি আল্লাহর কাছে জমা দাও। আরে আজরাইল, তুমি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমান জারি করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আরে আজরাইল, তুমি বলো তোমার ভিতরে কি রূহ আসেনি, আত্মা আসেনি? তখন আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার ভিতরে রূহ আছে, আমার ভিতরে আত্মা আছে। যদি তোমার ভিতরে রূহ থাকে, আত্মা থাকে, হ্যাঁ আজরাইল, যদি তোমার ভিতরে রূহ থাকে, আত্মা থাকে রে, তুমি তোমার রূহ বের করে আমি আল্লাহর কাছে জমা দাও। তখন ওই আজরাইল আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দৌড়াইয়া তিনি ওই জায়গার মধ্যে যাইব। যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম তার নিজের হাতটা তার নিজের ভিতরে ঢুকাইয়া দিয়া রূহটাকে এখন খাপড় মাইরা ধরবে। ধরার পরে যখন রূহ টেনে টেনে বের করবে, টেনে টেনে বের করার পরে আজরাইল আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলবে, প্রভু রূহ বের করা এত কষ্ট গো, আমি আজরাইল আগে জানি না। আমার আপনার নবী ফরমান, কোন যদি না ফরমান বান্দায় তার ভিতর থেকে রূহটা যখন আজরাইল বের করবে, তার অবস্থাটা কিরকম হবে? তার অবস্থাটা হইব যে জীবিত একটা বকরীর থেকে যেমন তার ভিতর থেকে রূহ বের না কইরা যদি তার থেকে যদি চামড়াটা ছিলাল করা হয়, তার যেমন কষ্ট অনুভব হয়, একটা মানুষ থেকে বৎকার থেকে যখন রূহটা বের করবে, তখন তার অবস্থাটা এমন হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে, কষ্টে কাতর হয়ে যাবে। ওই আজরাইল আলাইহিস সালাম চিৎকার মেরে বলল, প্রভু রূহ বের করা এত কষ্ট আমি আজরাইল আগে জানি না। তিনি চিৎকার মারবে আর কান্নাকাটি করবে, রূহ বের করে আল্লাহর কাছে জমা দিবে। আল্লাহর কাছে জমা দেওয়ার পরে আবার ওই ইসরাফিল আলাইহিস সালামের ভিতরে আবার রূহ ফুৎকার দিয়া তাদেরকে আবার জীবিত করবে। জীবিত করার পরে ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, ইসরাফিল, আরেকটা সিংহের মধ্যে ফু দিয়া কিয়ামতের মাঠটা কায়েম করে দাও, ওই যে হাসরের মাঠটা কায়েম করে দাও। আমি আমার বান্দাদের হিসাবের মাঠ কায়েম করব, আমি আমার বান্দাদের থেকে হিসাব নিব। রে আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফু দিবে, সিংহের মধ্যে ফু দেওয়ার পরে আবার এই জমিনটা আবার তৈরি হয়ে যাবে, জমিনটা কিয়ামতের মাঠ হয়ে যাবে। আল্লাহর নবী ফরমান, যখন নাকি মাঠটা কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ থেকে জমিনের মধ্যে 40
রহমতের বৃষ্টি নাজিল করবে। রহমতের বৃষ্টি যখন নাজিল হয়ে যাবে তখন জমিন থেকে মানুষগুলো ঘেরা দিয়া আবার জমিনের মধ্যে উলঙ্গ অবস্থা হইয়া দাঁড়ায় যাইব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখন মানুষগুলো এই জমিন থেকে উঠবে সর্বপ্রথম আমার আপনার নবীজি রওজা মুবারক থেকে তিনি দাঁড়াইবে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল দৌড়াইয়া নবীজি রওজার পাশে যাবে। রওজার পাশে গিয়া জিবরাইল ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে গো, আপনি রওজা থেকে উঠেন। নবীজি রওজা থেকে একটা সবুজ চাদর দিয়া এইভাবে তিনি দাঁড়াইবে। দাঁড়ানোর পরে নবীজি সর্বপ্রথম জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, রে জিবরাইল, আমার গুনাহগার উম্মতের কি খবর রে জিবরাইল? সুবহানাল্লাহ বলেন। নবীজি সর্বপ্রথম গুনাহগার উম্মতের খবর নেই। জিবরাইল ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবাল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই রওজা মুবারক থেকে আপনাকে উঠাইলেন, এখনো জমিনের কাউকে উঠাইলেন না গো নবী। নবীজি বলবে, আমার উম্মতের কি খবর? তারা এখন উঠবে। নবীজি উম্মতের জন্য পেরেশানি হয়ে যাবে। এই জমিনের মধ্যে আমরা আবার যাইব, আবার এই জমিন থেকে আমরা আল্লাহর দরবারের মধ্যে উঠতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়া বান্দা তোমারে বানাইছি, অমিনহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বান্দা এই জমিনের ভিতরে তুমি যাইবা, আবার এই জমিন থেকে তুমি আবার উঠবা। আল্লাহু আকবার বলেন। এই জমিন থেকে তোমারে আবার উঠতে হবে। যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, মানুষগুলো এই জমিন থেকে উলঙ্গ অবস্থা হইয়া আল্লাহর দরবারে আল্লাহর সামনে দাঁড়াইব। মানুষগুলো পেরেশানি হয়ে যাবে। শুধু মানুষগুলো আনাফসি করবে, আমার কি হবে, আমার কি হবে। কিন্তু আমার আপনার নবী ওই জায়গার মধ্যে ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি, ইয়া উম্মতি করে কাঁদবে। বলেন সুবহানাল্লাহ। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর দরকার আছে কি নাই? নবী সরস নাকি নিরস? সরস, নবীর সরস উম্মত। সুবহানাল্লাহ বলেন। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত সাল কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত সাল কত মান মোর কামলিওয়ালা।
মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা কাছে ডাকো না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা বলেন নবী রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহু আকবার রে আমার ভাইরা বন্ধুরা বাবারা গভীর মনোযোগ আমার আপনার নবী উম্মতের কল্যাণে এই নবীজি সিজদা মুবারকের মধ্যে পড়ে কাঁদবে উম্মতে উম্মতে কইরাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে হাবিব আমার আপনি সিজদা থেকে মাথা